মোহনগঞ্জবাসী আমার পূর্ববর্তী বক্তারা এবং সেই সাথে তাদের সাথে সুর মিলিয়ে আমি কথা বলছি। মোহনগঞ্জবাসী তথা মোহনগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামের একটি ঘাঁটি। আর আল্লাহর কি একটি শান দেখেন, আমরা দক্ষিণে একটি ঘাঁটি পেয়েছি, এটিকে বলবো মানে পূর্বপুরুষ ঘাঁটি। আর আমরা উত্তরেও একটি ঘাঁটি পেয়েছি, দাঁতভাঙ্গা। তা আমরা দুটি ঘাঁটির মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা চাষ করে নিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই জেলা নেতৃবৃন্দ এবং সেই সাথে অত্র এলাকার নেতৃবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা এবং এই মোহনগঞ্জের প্রাণ প্রিয় সকল ভাইয়েরা এবং দূরে যারা এই মাইকের শব্দ শুনছেন, এবং আমি জানি কিছু মা বোনেরাও ভিতরে অপেক্ষা করছেন, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 5ই আগস্টের কিছু ঘটনা আপনাদেরকে বলবো। 5ই আগস্টের যেদিন আমি অবশ্য মেসেজটা একটু আগেই পেয়েছিলাম, 11টার সময় আমি মেসেজ পেয়েছি। একটি ক্যান্টনমেন্ট থেকে আমার কাছে মেসেজ দেওয়া হয়েছে যে হাসিনা পালাচ্ছে, এরকম একটি মেসেজ পেলাম। টিভির সামনে গিয়ে বসলাম। বসার পরেই সামরিক প্রধান বক্তব্য দিবেন, আপনাদের খেয়াল আছে মনে হয়। এই দিবেন বলতে বলতেই কিন্তু 2-3 ঘন্টা পার করে দিয়েছে। করে দেওয়া হয়েছে, আজ থেকে এই তালিকায় হবে আমার উপদেশটা, এই তালিকায় আমাকে যে উপদেশ দিবে আমি সেই কাজগুলো করব। তাহলে আল্লাহ কি পারেন না, যে মানুষগুলিকে তালিকা করা হলো দুষ্কৃতিকারীকে, সেই মানুষগুলির কাঁধে আল্লাহ আবার দায়িত্ব দিয়ে দিলেন। তাই এই দায়িত্ব আমাদের কাঁধে এসেছে। আমাদের আগামী দিনে এই দেশকে গড়ার দায়িত্ব আমাদের কাঁধে আসবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি বলবো, আমরা মুসলমান হানাহানি করার চেষ্টা করতেছি। এদেশে এক দল বলতেছে যে ওদের আমল ঠিক নাই, ওদের আখলাক ঠিক নাই, ওদের আকীদা ঠিক নাই। আর এক দল বলতেছে এটা কি, ওদের এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। কিন্তু আমরা যারা সরাসরি ইসলামকে আঘাত করতেছে, যারা মসজিদ ভেঙে দিচ্ছে, যারা এই হিন্দুত্ববাদ ছড়ানোর জন্য চেষ্টা করতেছে, যারা ইহুদিবাদ ছড়ানোর জন্য চেষ্টা করতেছে, তাদেরকে নিয়ে আমাদের মাতামাতি নেই। আমাদের মাতামাতি হলো যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে নিয়ে। আসুন আমরা যারা এই কোরআনের পতাকা তলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে, তারা এই দেশকে ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে, কোরআনের শাসন কায়েমের লক্ষ্যে, এ দেশকে নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনার লক্ষ্যে সবাই একত্র হয়ে যায়। এ দেশে আমরা একত্র হয়ে যাই। এ দেশে বড়ই প্রয়োজন হয়ে গেছে ইসলামী শাসনের, এবং আপামর মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। ওটাও দেখেছি, এটাও দেখেছি, এবার ইসলামী শাসন চাই, দাঁড়িপাল্লার শাসন চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামী দিনে আমরা এই দাঁড়িপাল্লায় দেশকে শাসন করবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে